প্রচণ্ড গরমে আজকে দুপুরবেলা সবাই মিলে ঠিক করলাম আম মাখা খাবো। গাছ থেকে টাটকা কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি। তবে আজকে আমরা কিভাবে এই আমটা মেখে খেলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই তো আমি 5টি আম পেড়ে নিয়ে এসেছি আর এই আমগুলোকে এখন ভালো করে ছিলে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে আম মাখা আমের শরবত এটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। আপনারাও চেষ্টা করবেন গরমে প্রতিদিন এরকম আমের 1 গ্লাস শরবত বা আম মাখা খেতে, তাহলে কিন্তু আপনাদের শরীরের জন্য এটা কিন্তু অনেক হেলদি। আমার চ্যানেলে আমের শরবতের রেসিপি বা অনেক আচারের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো কিন্তু দেখে আসতে পারেন। তো এই তো সবগুলো আম আমি এভাবে পিলার দিয়ে ছিলে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। সবগুলো আম আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। দু থেকে 3 বার পানি পাল্টে আমগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ আমের গায়ে অনেক কষ থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে আম মাখাটা কিন্তু একদম কালো হয়ে যাবে। তারপর এই আমগুলোকে একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটা একটু ছেঁচেও নিতে পারেন বা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন। তবে আমার কাছে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিলেই বেশি ভালো লাগে খেতে। তো গ্রেটারের যে ছোট অংশ আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো এই তো এইভাবে সবগুলো আমি গ্রেট করে নেব। এই যে দেখুন, এখন এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব, যেমন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল, মানে মরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বা বেশি করে। বেশি ঝাল খেতে চাইলে বেশি ঝাল দেবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে চাইলে আপনারা বিট লবণটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে থাকলে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দেব চিনি। চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। গরমের সময় এরকম আম মাখা খেতে কিন্তু সবারই ভালো লাগে, ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আম মেখে খেতে পারেন। আজকের এই আম মাখার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কার কার জিভে পানি চলে এসেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও আপনাদেরকে এরকম আম মেখে খাওয়াতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।